হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। এক্সট্রা ফ্যাক্টের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা সবচেয়ে আলাদা এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আমি বলবো আমাদের এই ভিডিওটি আপনি কোনোভাবেই মিস করবেন না। সাম্প্রতিক নিউজ অনুযায়ী এশিয়া মহাদেশে প্রায় 10% ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে এবং এই সংখ্যাটি নেহাতি কম নয়। প্রতি বছর প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ এশিয়া মহাদেশে ধর্ষণ হয় এবং এখন 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। কিন্তু আপনি কি জানেন একজন ধর্ষিতার মেডিকেল টেস্ট কিভাবে করা হয় এবং কিভাবেই বা করা হয় তার শরীরের প্রত্যেকটি অঙ্গকে চেক আপ, আর কিভাবেই বা নিশ্চিত হওয়া যায় যে মেয়েটি ধর্ষিত হয়েছে? আর আজকে আমি ধর্ষণের মেডিকেল টেস্ট নিয়ে আপনাদের সাথে এমন 10টি ফ্যাক্ট শেয়ার করব যেগুলো শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আপনার গা শিউরে উঠবে। সর্বপ্রথমে যখন একজন ধর্ষিত মহিলার মেডিকেল টেস্ট করা হয় তখন তাকে একটি মেডিকেল রুমের ভিতরে নেওয়া হয় এবং তার শরীরের সকল পোশাক খুলে ফেলা হয়। আর এটা শুধুমাত্র করা হয় ডাক্তারদের সুবিধার্থে, যেন তারা খুব ভালোভাবে মেয়েটির পুরো বডিকে চেক আপ করতে পারে। আর এটা অবশ্যই আমার মনে হয় সে মেয়েটির জন্য একটি লজ্জাজনক ব্যাপার। আর এমনটা একজন ধর্ষিত মেয়ের সাথে এজন্যই করা হয় যেন তার শরীরের প্রতিটি ক্ষতকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। কেননা ধর্ষণের সময় একটি মেয়ে তার নিজের প্রাণ বাঁচানোর জন্য হাত পা ছুড়ে থাকে, আর এক্ষেত্রে ধর্ষকরা তাদেরকে অত্যন্ত গুরুতর এবং ক্ষতিকর ভাবে আঘাত করে থাকে। সেই চিহ্নগুলো ধর্ষককে চিনতে সাহায্য করতে পারে। সাম্প্রতিক ভারতের 2 জন মেডিকেল ফরেন্সিক ডক্টর তারা তাদের একটি বইয়ে উল্লেখ করেছেন একজন ধর্ষিতা মহিলার শরীর থেকে সকল আলামত সংগ্রহ করার এক বিভৎস কাহিনী, যেখানে তারা একের পর এক ভয়ঙ্কর সব তথ্য ফাঁস করেছেন। আর সেগুলো শুনে সাধারণ মানুষের শরীরের লোম খাড়া হয়ে গিয়েছে এবং তারা অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন অনেকক্ষণ। সেই কনফারেন্সে একজন ফরেন্সিক ডক্টর নারায়ণ মূর্তি বলেছিলেন, যখন কোনো ধর্ষিত মেয়ের মেডিকেল চেক আপ করি তখন তার পুরো শরীরের পোশাক খুলে নেই এবং তার শরীরের প্রতিটি ঘামের ফোঁটাও তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই মেডিকেল সুবিধার্থে আমাদের এমনটা করাই লাগে এবং এটা অনেক সময় পুরুষ ডাক্তার দ্বারাও করা হয়ে থাকে এবং মহিলা ডাক্তার দ্বারাও করা হয়ে থাকে। তবে তিনি এটা উল্লেখ করেন মহিলা ডাক্তাররা ধর্ষণের পরীক্ষা খুব কম করে থাকেন এবং এর কারণ উল্লেখ করতে গিয়ে নারায়ণ মূর্তি বলেন ফরেন্সিক ডক্টররা খুব কম সংখ্যক মেয়ে হয়ে থাকে। এই পেশায় খুবই সাহস এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়ে থাকে। এবং তিনি এটাও বলেন, আমরা যখন একজন ধর্ষিতার মেডিকেল করি তখন তাকে কোনো সাধারণ মেশিন দিয়ে করি না, খুবই উন্নত মানের আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে মেয়েটির পুরো শরীরকে স্ক্যান করা হয়ে থাকে এবং এই মেশিনগুলো এতটাই উন্নত হয়ে থাকে যে মেয়েটির শরীরের পুরো স্ট্রাকচার দেখা যায় এবং এখান থেকেই আমরা নিশ্চিত হই মেয়েটির শরীরে কোনো আঁচড় বা আঘাতের চিহ্ন আছে কিনা। এবং ধর্ষিত মেয়েটির শরীরে যদি কোনো আলামত পাওয়া যায় তবে সেটা আরো বেশিভাবে পর্যবেক্ষণ করা হয় এবং দেখা হয় এই আলামতটি কত পুরনো এবং এখানে ধর্ষকের কোনো চিহ্ন আছে কিনা। নারায়ণ মূর্তি সবচেয়ে বেশি এবং শকিং করা একটি মুভমেন্ট বলেন, যেখানে তিনি বলেন, আমরা পরবর্তী ধাপে মেয়েটির যৌনাঙ্গের আশেপাশে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং দেখি কোথাও কোনো কাটাছেঁড়া বা আলামত আছে কিনা। এবং ডক্টর নিজে মুখে বলেছেন এই কাজটি করতে আমাদের অনেক খারাপ লাগে এবং আমাদেরও গায়ের ঘাম ছুটে যায়, কেননা একটি মেয়ের সাথে এমন ভাবে পরীক্ষা নিরীক্ষা করতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এমনটা করতেই হবে, ফলে মেডিকেল থেকে যাবে অসম্পূর্ণ। এরপর মেয়েটির পিঠের অংশটাকে আরো ভালোভাবে কয়েকবার পরীক্ষা করা হয়, কেননা কোথাও কোনো আঁচড়ের দাগ থাকলে সেটা অবশ্যই মেডিকেলের জন্য সুবিধা হতে পারে। মেয়েটিকে কোনো শক্ত স্থানে বা পাথরের উপরে আঘাত করতে পারে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে, আর এজন্যই মেয়েটির পিঠের অংশটাকে খুব ভালোভাবে পরীক্ষা করা হয় এবং দেখা যায় কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। আর যদি থেকে থাকে সেটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য বেশ কিছু ছবি তুলে নেওয়া হয় এবং পরবর্তীতে ল্যাবের মাধ্যমে সেটা পরীক্ষা করা হয়। আর এই লম্বা প্রসেসটি হতে অনেকটাই সময় লেগে যায় এবং তিনি বলেন আমাদের কিছু রিপোর্ট আসতে প্রায় 6 মাস পর্যন্ত সময় লাগে এবং এই সময়টি অনেক বেশি হয়ে যায়। তাই পরবর্তীতে আমরা এর থেকেও আধুনিক মেশিন আনবো বলেও জানিয়েছেন ডক্টর নারায়ণ মূর্তি। এবং পরবর্তীতে ধর্ষিতা মেয়েটির সাথে আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেমন তার শরীরটাকে ভালোভাবে চেক আপ করা হয় এবার এবং দেখা হয় কোথাও কোনো মায়ের দাগ কিংবা খামচির দাগ আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে সেটা কতটা গভীর এবং কতটা পুরনো এটাও স্পষ্ট বোঝা যায় মেশিনের মাধ্যমে। এবং পরবর্তীতে মেয়েটির মাথার অংশ পরীক্ষা করা হয় এবং দেখা হয় সেখানে কোনো ধর্ষকের আলামত আছে কিনা, অর্থাৎ ধর্ষকের মাথার চুল, লালা কিংবা তার থুথু লেগে আছে কিনা। সেই সাথে মেয়েটির রক্ত পরীক্ষাও করা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি পরীক্ষা, যেখানে মেয়েটির যৌনাঙ্গকে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এখানে ধর্ষকের কোনো যৌন বা বীর্য আছে কিনা, আর যদি থেকে থাকে সেটা সিরিঞ্জের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং ল্যাব টেস্টের মাধ্যমে জানা যায় ধর্ষকের শারীরিক গঠন এবং তার শারীরিক বর্ণনার কিছুটা অংশ। এরপরে ডক্টর নারায়ণ মূর্তি আরো বলেন, ধর্ষিতা মৃত হোক কিংবা জীবিত হোক মেডিকেল সুবিধার্থে তার কিছু যৌনকের সংগ্রহ করে রাখি এবং এর সংখ্যাটি 20 থেকে 22টি হতে পারে। এরপর ধর্ষিতার মাথার চুলও 10 থেকে 12টি সংগ্রহ করে রাখি
থাকি এবং এখান থেকেও মেডিকেল পরীক্ষার মাধ্যমে বোঝা যায় মেয়েটি কখন এবং কিভাবে ধর্ষিত হয়েছে। এরপর তিনি আরো বলেন, আমরা যখন একজন ধর্ষিতার মেডিকেল টেস্ট করি তখন তার যৌন রস আমাদের লাগে। এবং এই কথাটি বলতে গিয়ে ডক্টর নারায়ণ মূর্তি বেশ আবেগী হয়ে পড়েন এবং কান্না জড়িত চোখে বলেন, এটা আমাদের করতেই হয়, যদিও আমরা এটা করতে চাই না, কিন্তু একজন ধর্ষিতার মেডিকেল টেস্ট করতে গিয়ে তার যৌনরস আমাদের খুবই প্রয়োজন। এবং ডক্টর সর্বশেষে একটি শকিং করার মতো ফ্যাক্ট আমাদের বলেন, যেখানে তিনি উল্লেখ করেন এই ফরেন্সিক টেস্টগুলো করা হয় তখনই যখন ধর্ষিত হওয়া মেয়েটি 48 ঘন্টার মধ্যে মেডিকেল সেন্টারে আসে, অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করে। তিনি আরো বলেন 48 ঘন্টা পার হয়ে গেলে একজন ধর্ষিতার মেডিকেল টেস্ট করা খুবই কঠিন এবং এটা সঠিকভাবে করার চান্স 99% নাই, কেননা ততক্ষণে অনেক কিছুই পুরনো হয়ে যায় এবং সবকিছু চিহ্ন মিলিয়ে যেতে শুরু করে। আর এমন অবস্থায় আমাদের ফরেন্সিক করতে ঘাম ঝরে যায়। এবং তিনি আরো বলেন 48 ঘন্টা পর যতগুলো ধর্ষণকারী রোগী আমার কাছে এসেছে আমি সকলের মেডিকেল টেস্ট করতে মোটামুটি ব্যর্থ হয়েছি, কেননা 48 ঘন্টা পর একটি ধর্ষিতা মেয়ের শরীরের 60 থেকে 70% চিহ্ন বা আলামত মিলিয়ে যেতে শুরু করে। আর এই অবস্থায় একজন ধর্ষিতার শারীরিক মেডিকেল চেক আপ করা আমাদের জন্য খুবই টাফ এবং কষ্টকর ব্যাপার। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।